গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে সড়ক যোগাযোগ খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে সীমাহীন দুর্নীতি ও জালিয়াতি। আর তা সম্ভব হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আওয়ামী লীগ সরকারের বড় নেতাদের মদদে। কালো তালিকাভুক্ত সেই সব প্রতিষ্ঠানের আরও খবর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গত এক যুগে সড়ক ও সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে ৮৩,০০০ কোটি টাকার বেশি ব্যয় করেছে সরকার, যার মধ্যে প্রায় ৭৫,০০০ কোটি টাকার কাজ একক ও যৌথভাবে পেয়েছে ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান, যাদের মধ্যে ১৩টি প্রতিষ্ঠানই জালিয়াতির কারণে কালো তালিকাভুক্ত। কিন্তু আওয়ামী সরকারের হাই প্রোফাইল নেতা ও ওবায়দুল কাদেরের আশীর্বাদ পুষ্ট হয়েও তারা দাপটের সঙ্গে কাজ করে গেছে এবং এখনও বহাল তবিয়তে টিকে আছে, এমন তথ্যই উঠে এসেছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদনে। সড়ক ও জনপথের তালিকাভুক্ত ঠিকাদারির প্রতিষ্ঠান আছে প্রায় ১,১০০টি, কিন্তু মাত্র ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান কিভাবে ৯০% কাজ পেয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সওজের প্রকৌশলীরা বলছেন, এসব ঠিকাদার সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের আশীর্বাদে ছিলেন। সবচেয়ে বেশি কাজ পাওয়া ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান হল হাসান টেকনো বিল্ডার্স, রানা বিল্ডার্স, এনডিই, মোজাহার এন্টারপ্রাইজ, মোহাম্মদ মঈনুদ্দিন বাসি লিমিটেড, তাহের ব্রাদার্স, মোহাম্মদ আমিনুল হক লিমিটেড, মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ার্স, স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স, মেসার্স সালেহ আহমেদ, এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, রিলায়েবল বিল্ডার্স, তমা কনস্ট্রাকশন, মাহফুজ খান লিমিটেড ও আবেদ মনসুর কনস্ট্রাকশন। এর মধ্যে ১৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানই সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কালো তালিকাভুক্ত। প্রতিবেদনে সওজ সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের ১৫.৫ বছরের শাসনামলে সড়কের ঠিকাদারি কাজ ৩টি পক্ষ নিয়ন্ত্রণ করত। ১. আওয়ামী লীগ সরকারের কিছু প্রভাবশালী সংসদ সদস্য ও নেতাদের মাধ্যমে। ২. সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বজন ও ঘনিষ্ঠ কয়েকজন, এবং ৩. সওজের কয়েকজন প্রকৌশলী। ২০১১ সালে ওবায়দুল কাদের সড়কমন্ত্রী হওয়ার পর ধীরে ধীরে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা, ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের ও নোয়াখালীর সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর চক্রটি গড়ে ওঠে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সড়কে ১২ বছরে সবচেয়ে বেশি টাকার কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান হল হাসান টেকনো বিল্ডার্স। তারা পেয়েছে ১১,১১৮ কোটি টাকার কাজ। দ্বিতীয় রানা বিল্ডার্স, তারা পেয়েছে ১০,৯১১ কোটি টাকার কাজ। হাসান টেকনোর মালিক নাজমুল হাসান। অন্যদিকে রানা বিল্ডার্সের মালিক মোহাম্মদ আলম। তারা দুজনে আবার মামা ভাগ্নে, বাড়ি কুমিল্লায়। নাজমুল হাসান কুমিল্লা থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। জালিয়াতির অভিযোগে ২টি প্রতিষ্ঠানই নিষিদ্ধ হয়েছে। ৮,৫০০ কোটি টাকার ঠিকাদারি পেয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স বা এনডিই, যা মোট কাজের ১০%। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও ওবায়দুল কাদেরের মাধ্যমে প্রভাব বিস্তার করে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বেশি কাজ পাওয়া ব্যক্তিদের মধ্যে চতুর্থ মোজাহার এন্টারপ্রাইজের মালিক কাজী মোজাহারুল ইসলাম, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। তালিকায় ১০ম অবস্থায় থাকা MS সালেহ আহমেদ ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর ঘনিষ্ঠ। রিলায়েবল বিল্ডার্স ২,৩৪৪ কোটি টাকার কাজ করেছে। এর মালিক শফিকুল আলম মিথুন আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ ছিলেন। শীর্ষ তালিকায় না থাকলেও যে এন্টারপ্রাইজ নামের আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কে বেশ আলোচিত। সাম্প্রতিককালে তারা সড়কে প্রায় ১৯৭ কোটি টাকার 10টি কাজ পায়। প্রতিষ্ঠানটির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত পিয়ন জাহাঙ্গীর আলম রয়েছেন বলে সওজর বিভিন্ন সূত্র জানিয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।